উইন্টার উপলক্ষে যে ছুটি আছে, আমরা সেজন্য প্রতি বছরই এই বাংলায় এবং ইংরেজিতে আলাদা করে আলোচনার ব্যবস্থা করি, কারণ এই ছুটিটা একটি বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, ছুটির যে এই নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমাদের একটু রিল্যাক্স করার, রেস্ট করার যে একটু দরকার আছে, এটাও খুব জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কী বলেছেন? ওয়ালি নাফসিকা আলাইকা হক, ওয়ালি যাওজিকা আলাইকা হক। হ্যাঁ, মানে আমাদের নিজেদের পরিবারের সদস্যদের একে অপরের প্রতিও কিছু হক আছে, এবং এই নিজের রেস্ট নেওয়ার হকও আছে। যখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী বলে আমি মুনাফিক হয়ে গেছি। সাহাবী নামটা কালকে বলেছি, হানজালা রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। কেমন তুমি মুনাফিক হয়ে গেলা? যে যখন আপনার কাছে আসি, বসি, শুনি, কথা শুনি, আপনাকে দেখি, এত আখিরাতের ব্যাপারে উদ্বুদ্ধ হয়ে যায়, জান্নাতে যাওয়ার নেশা এবং আকর্ষণ এভাবে সৃষ্টি হয়ে যায়, জীবনকে আমি জান্নাতের দিকে নিয়ে যাব, ওই ধ্যানে থাকব। কিন্তু যখন ঘরে যায়, বাচ্চা কাচ্চা, স্ত্রীর মুখ দেখি, তখন তো সব উল্টে যায়। এগুলোর আকর্ষণ এমন টানে। তখন আমি চিন্তা করলাম তো এটা তো মুনাফিকি। ওই সময় জান্নাতে চিন্তা করলাম, এখন থেকে দুনিয়ার চিন্তা এসে গেছে, তো এটা কি মুনাফিকি না? তিনি বললেন, ইয়া হানজালা সা ওয়া সা। হানজালা, এই 24 ঘন্টা এই ধ্যানের মধ্যে থাকার জন্য তো আল্লাহ দুনিয়া বানান নাই। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য, আমাদের খাওয়া দাওয়া লাগবে, আমাদের রুজি রোজগার লাগবে, আমাদের দাম্পত্য জীবন লাগবে, আমাদের ছেলে মেয়েরাকে মানুষ করতে হবে, এসব কিছু তো লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন নাই সারা দিন খালি আখিরাতই থাকবে, দুনিয়া কোনো দরকার নাই। এই দিন দিয়ে আল্লাহ আমাদেরকে এখানে পরীক্ষা করেন নাই। শুধু দিন, শুধু ইবাদত, শুধু আল্লাহকে ডাকার জন্য আল্লাহ অন্য মাখলুক তৈরি করেছেন। তারা কে? ফেরেশতা। কোন খাওয়া দাওয়া লাগে নাকি? বিয়ে শাদী করা লাগে? বাচ্চা কাচ্চা কয়জন করে হয় এক একজন ফেরেশতার? কোনো খবর নেই। খাওয়া দাওয়া করা লাগে? কিচ্ছু লাগে না। তাফাদ্দাল, জাযাকাল্লাহ খাইরান, আকরামাকাল্লাহ। তাহলে এই কাজগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে চতুর্দিকে ফিতনা লাগিয়ে দিয়েছেন। ফিতনা দিয়ে পরীক্ষা করবেন। দুনিয়াটা পরীক্ষা, পরীক্ষায় পাস ফেল দোনোটা আছে না? পরীক্ষায় পাস যারা করতে চায় ভালো করে, তারা কি না খেয়ে তেল দিয়ে খালি ঘুমায়? কিরকম পড়াশোনা করে, সব কোরবানি করতে হয়। আমরা যদি জান্নাতে যেতে চাই, মাওলানা এতক্ষণ সুন্দর কথা বলেছেন, এই জান্নাতে যেতে হলে পরীক্ষায় পাস করতে হবে, এবং দুনিয়াটা কি পরীক্ষা। সূরা আল মুলকে আল্লাহ তাআলা বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সে আল্লাহ যিনি তোমাদেরকে এই যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি তোমাদেরকে জীবন মৃত্যু দান করেছেন, জীবন দিয়েছেন। আগে মৃত্যুর কথা বলেছেন। কেন আগে মৃত্যুর কথা বলেন? আগে তো জীবন, তারপরে না মৌত। এই যে জীবনটা মৌতের জন্য দেওয়া হয়েছে, আর মৌতের কথা ভুলে যেও না। ওইটা মনে রাখবা। দুনিয়ার স্বপ্ন যখন ঘুরঘুর করবে, তোমার মৌত যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। এখান থেকে আপনি বাড়িতে নিশ্চিত পৌঁছে যাবে, কোনো গ্যারান্টি আছে? সুবহানাল্লাহ। গত সপ্তাহে জানাজা পড়লাম বা মৃত্যু সংবাদ শুনলাম, দারুল উলুমের একটা ছাত্র, 30 বছর না 27 বছর বয়সের ছাত্র, ঘুমের মধ্যে মারা গিয়েছেন। পিতামাতা দেখলো যে ছেলেটা মরে গেছে বিছানার মধ্যে। তো 27 বছরের ছেলে, কোনো অসুস্থতার খবর নাই, ঘুমের মধ্যে মরে গেল। আমাদের এত গ্যারান্টি কেমনে আছে? এই জন্য মৌতকে চোখের সামনে রাখতে হবে সবসময়। আজকেও হতে পারে, কালকেও হতে পারে। এই সতর্কতা যে রাখবে, তার জন্য জীবনটা অনেক মূল্যবান হবে। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করে দেখতে চান কারা অনেক নেক সুন্দর আমল করে আমার কাছে আসছে, তার মৌত হচ্ছে অনেক সুন্দর আমল নিয়ে। তাহলে দুনিয়ার এই পরীক্ষা, এইগুলোর মধ্যে রুজি রোজগারের অনেক পরীক্ষা আল্লাহ রেখেছেন। টাকা পয়সার দরকার রেখেছেন, টাকা পয়সার দরকারের চেয়েও বেশি মোহ আছে, লোভ আছে, এটাও রেখেছেন আমাদের মধ্যে। সবগুলো দিয়ে আল্লাহ পরীক্ষা করতেছেন। আমরা সেফ না, ফেরেশতারা সেফ, নিশ্চিন্তে আছেন।
আমরা বড় পরীক্ষার মধ্যে আছি, পেরেশানির মধ্যে থাকতে হবে। এবং এই এত আকর্ষণীয় করিয়া আল্লাহ তাআলা দুনিয়াকে তৈরি করেছেন, তৈরি করে দিয়ে পরীক্ষা দিয়ে বলছেন ফালা তাগুররান্নাকুম হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। খবরদার, দুনিয়ার এই আকর্ষণ যেন তোমাদেরকে ধোকায় না ফেলে দেয়। একদম জান্নাতকে ভুলে গেলা, দুনিয়া তৈরি করতে করতে তুমি মরে গেলা। কল্পনা করে রেখেছি যে আর একটু বুড়ো হই, তারপরে দুনিয়াদারি সব ঝামেলা শেষ। আল্লাহ তাআলা কি এমন দ্বারা ধরবো আর ছাড়বো না কোনো দিন, কিন্তু ধরার আগে যদি আল্লাহ টানতেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এই আজকেই আল্লাহকে আমরা ধরতে হবে, আজকে আল্লাহর কাছে আসতে হবে, দেরি করার কোনো উপায় নেই। তো আল্লাহ তাআলা আমাদের এই যে ছুটি দিয়েছেন, এই ছুটিটার মধ্যে আল্লাহ তাআলা সময়টা যেন বেকার নষ্ট না হয়ে যায়। আপনার কয়েকদিন ছুটি আছে, কাজে যাওয়া লাগবে না। বাচ্চাদের ছুটি আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি যাওয়া লাগবে না। এখন সময় কেমনে কাটবে? সময় যদি নষ্ট করে ফেলি, এই সময় নষ্ট করার জন্যে আল্লাহ তাআলার কাছে আমাদের কি পরিমাণ জবাবদিহি করতে হবে। কোনো সময় নষ্ট করা যাওয়ার জন্য আল্লাহ কি আমাদেরকে এই 10 মিনিট সময় বেকার নষ্ট করার পারমিশন দিয়েছেন? বলে সারাদিন কাজ করলে তো আমরা তো হয়রান হয়ে যাবো, টায়ার্ড, বিশ্রাম নেওয়া লাগবে না? হ্যাঁ, বিশ্রাম নিলে সেটাও ইবাদত হবে। বলে নাফসেকা আলাইকা হাক, আমার বিশ্রাম লাগবে, আমার ঘুম লাগবে, আমার ঘুমে ইবাদত হয়ে যাবে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের সম্পর্ক ইবাদত হয়ে যাবে, মায়া মমতা ভালোবাসা এগুলো সব ইবাদত হয়ে যাবে। দুনিয়া কামাইও ইবাদত হয়ে যাবে। তোদের দুনিয়ার ভিতরে না ঢুকেই লোভ লালসাকে ত্যাগ করে হালালের উপরে থাকি আর আল্লাহর ইবাদতের কোনো কমতি না করি, তাহলে এই ছেলে মেয়ে পরিবারের জন্য যা কিছু আমি কেনাকাটা করি, আপনি যে শপিং করেন, বাজার করেন, এক্সট্রাভাগান্স না করলে, অতিরিক্ত অপব্যয় না করলে, অতিরিক্ত না করলে, আপনি প্রয়োজনীয় খরচগুলো করেন, জামা কাপড় কিনেন, যেখানে আপনি ইসরাফ করেন না, যেখানে আপনি খরচ অতিরিক্ত করেন না, তাহলে এই যত খরচ করেন পরিবারের জন্য, সবগুলো খরচের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে দান করে দিলে, সদকা দিলে যে সওয়াব হতো, আপনাকে প্রত্যেক দিন সে সওয়াব আপনার আমল নামায় যোগ হচ্ছে। তাহলে দুনিয়াদারি ইবাদত যদি প্রমাণ পাওয়া গেল, চাকরিও ইবাদত হতে পারে, ব্যবসাও ইবাদত হতে পারে, কিন্তু এগুলো আমাকে হারামের দিকে নেবে না, এগুলো আমাকে গাফেল করে দিবে না, এগুলো আমাকে নামাজ কাজা করাবে না, এগুলো আমাদের লোভ সৃষ্টি করবে না। তো এই জন্য দুনিয়াদারি কাজটাও আল্লাহর ইবাদত হয়ে যায়। এবং এই জন্য সময়টা পুরোটাই ইবাদত। যতক্ষণ রেস্ট নিচ্ছি, ঘুমাচ্ছি আমি, এটাও কিন্তু ইবাদত হবে। যে আমি ঘুমে থেকে উঠে ফজর নামাজ ঠিক মতো পড়বো, একটু আগে উঠতে পারলে আর তাহাজ্জুদ পড়বো, আমি ঘুমিয়ে যাই, পরের দিন আমি ডিউটি করবো, আমি ঘুমিয়ে যাই, এটাও ইবাদত হয়ে যাবে। কিন্তু বেকার নষ্ট করা যাবে না। বেকার নষ্ট করলে আসামি হয়ে যাবে আল্লাহর কাছে। সময় আপনার আমার 24 ঘন্টা, এটা কি আমার মালিকানা? এটা কে দিয়েছেন আমাকে? আল্লাহ তাআলা দান করেছে, তিনি হিসাব নেবেন কিভাবে খরচ করেছি। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, রাসুল মালিল আবদে ওয়া আগলা শাইইন ফি হায়াতিহি ওয়া উমরুহু, একজন মুমিনের জীবনে তার সবচেয়ে দামি জিনিস, তার দামি সম্পদ হচ্ছে তার জীবন, তার হায়াত। এই হায়াত তার সবচেয়ে দামি সম্পদ। আপনার বাড়ির দাম $500,000 আছে, ওটার থেকে আপনার জীবনের দাম অনেক বেশি। ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সময় যারা নষ্ট করে, বেকার নষ্ট করে, কোনো কাজ না, কি করবে? এখন তো একটু আগে মাওলানা বলেছেন যে এইটা আমাদের হাতে আছে, সময় কি আর কোনো কাজে লাগাতে কি আর অসুবিধা আছে? এইটা আমাদের 24 ঘন্টা চাইলেও নেওয়ার মতো ব্যবস্থা আছে, তাই না? আমাদের বাচ্চাদের এখন এইটার যে সময় দিচ্ছি, অনেক সময় ভালো জিনিস আছে, আমরা কোরআন হাদিসের রেফারেন্সও এখান থেকে বাইর করি, কাজে লাগতেছে আলহামদুলিল্লাহ, লাইফ কালা ইজি করে দিয়েছেন। আমি সৌদি আরব থেকে ওই হাদিস পাওয়ার জন্যে কোন হাদিস কোন কিতাবে আছে একটা শব্দ দিয়ে ডিকশনারির মতো বের করা যায়, এত বড় বড় ভলিউম এতগুলো আনি আমার ওই ফ্রি ইয়েতে রাখছি। এখন ওগুলা তার হাত দেওয়া লাগে না, এখন কোথায় আছে? এখানে আছে। সুবহানাল্লাহ, সুবিধা আছে, আল্লাহ তাআলা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ইজি করে দিয়েছেন। এখন চিন্তা করতেছি ওগুলা তো আমার জায়গা নষ্ট করতেছে, কি করব? ঘরের মধ্যে জায়গা নাই, এই যে এত জায়গা নিয়ে ফেলেছে। তো আল্লাহ তাআলা এত ইজি করে দিয়েছেন, ভালো কাজে লাগানো যেতে পারে। কিন্তু এই ভালো কাজের তুলনায় যে সেটা
মানে সাংঘাতিক বড় জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে। এই জন্য ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইদাআতুল ওয়াক্তে আসাদ্দু মিনাল মাউত, যে সময় নষ্ট করা মরে যাওয়ার থেকে আরও খারাপ কাজ। সময় নষ্ট করা মরে যাওয়ার থেকেও আরও ক্ষতিকর কাজ। বলে কেমনে? লিআন্না ইদাআতাল ওয়াক্তে তাকতাউকা আনিল্লাহি ওয়া দারিল আখিরা, যে সময়, যে যদি আমি সময় নষ্ট করি, এই সময় নষ্টটা আমাকে আল্লাহ এবং আখিরাতের পুঁজি তৈরি করার থেকে আমাকে বিরত রাখলো, সরিয়ে নিয়ে আসলো। আমি বেকার নষ্ট করেছি, আল্লাহর কাজেও করছি না, আখিরাতের জন্য কিছু তৈরি করছি না, বেকার সময় নষ্ট করলাম অনেকক্ষণ। বরঞ্চ কোনো মুনকার আছে, কত গুনার জিনিস আছে, একটু আগে মাওলানা বলেছেন। এটা আপনাকে আল্লাহ থেকে আখিরাত থেকে দূরে সরাই রাখে। সময় নষ্ট করা আল্লাহ এবং আখিরাত থেকে দূরে সরিয়ে রাখে। আর যদি মরে যান, ওয়াল মাউতু ইয়াকতাউকা আনিদ দুনিয়া ওয়া আহলিহা, আর মরে গেলে দুনিয়ার থেকে আপনাকে কাট করে দেয় মউতটা। তো দুনিয়া থেকে কাট হয়ে গেলে তো অসুবিধা নাই, যদি আখিরাতে আল্লাহ আমাকে কবুল করে ফেলেন, আর অসুবিধা আছে? তারপরে যে এই জন্য সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ইন্নী লা আহতাসিবু আলাল্লাহি নাওমাতি কামা আহতাসিবু কাওমাতি, আমি যখন ঘুমাই রাতের বেলায়, আমি ওই ঘুমে আল্লাহ আমাকে অনেক নেয়ামত দিবেন, অনেক পুরস্কার দিবেন, অনেক সওয়াব পাবো, এই আশা নিয়েই ঘুমাই। কারণ কি? যেভাবে আমি উঠে তাহাজ্জুদ পড়ব, সেটা পড়লে যেভাবে আমি সওয়াব পাবো, ঘুমের জন্য আমি সেই সওয়াব পাবো। কারণ আমি একটু ঘুমিয়ে তাহাজ্জুদের জন্য সময় বের করার চেষ্টা করতেছি, গায়ে এনার্জি লাগবে শরীরের মধ্যে, ঘুম দিতে না পারলে আমি সেটা মিস করে ফেলবো। দোনোটা আল্লাহ আমাকে বরাবর সওয়াব দিবেন, এই আশা আমার আছে। নিয়ত থাকবে যে আল্লাহ আমি কিন্তু তাহাজ্জুদ পড়তে চাই, আপনি আমরা সাহায্য করেন। আমরা অনেকে অভিযোগ করি, আমি নিজেও অভিযোগ করি, হয়তো আরে একটু তাহাজ্জুদ পড়তে উঠতে পারলাম না। কিন্তু কেউ যদি নিয়ত করে ঘুমায় যে আল্লাহ আমি তাহাজ্জুদ পড়তে চাই, আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েন, আশা করো যে আল্লাহ তাকে সাহায্য করবেন। আর এমন যদি হয় সে উঠতেই পারে না, কিন্তু সে আসলেই চেয়েছিল, ইখলাসের সাথে এই নিয়ত করে ঘুমিয়েছে, কিন্তু মিস করে ফেলেছে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাহরুম করবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সুবহানাল্লাহ। তো এইভাবে আমাদের ঘুমটা, আমাদের দুনিয়াটা নিয়ামত হয়ে যাবে। এটাও আমাদের আল্লাহ রহমতে কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দুনিয়ার ব্যস্ততা ঝামেলা আছে, এগুলা যখন আপনার শেষ হয়ে যায়, একটু ঘুমটুমো হয়ে যায়, তাহলে কিছু সময় একটু আল্লাহমুখী হয়ে যান। তো আল্লাহ তাআলা তো আমাদেরকে লম্বা সময় একেবারে খালি নামাজ পড়তে, মানে ডজনকে ডজন রাকাত পড়তে হবে দিনে রাতে, অনেকক্ষণ মুসাল্লায় থাকতে হবে, আল্লাহ চান নাই। তোমার কাজ আছে, ডিউটি আছে, পারিবারিক দায়িত্ব আছে, খাওয়া দাওয়া আছে, নিজের ঘুম আছে, সুযোগ পেলেই একটু আমার সামনে হাজিরা দিও। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তাহলে এই ছুটির দিনেও আমরা যেন একটুখানি সময় বের করার চেষ্টা করি, তাহলে যেন আল্লাহ তাআলা আমাদেরকে বাকিটার জন্য পুষিয়ে দেবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে দিনে আর রাতের সময়ের মধ্যে অনেক কিছু কাজ আল্লাহ রেখে দিয়েছেন তোমার জন্যে, এগুলো টাইমলি মেনটেন করতে হবে আল্লাহ ডিউটিগুলো। তিনি বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নসিহা করলেন উম্মাকে, ইলাম আন্না আল্লাহ তাআলা আন্না লিল্লাহি তাআলা আমালান বিল্লাইল লা ইয়াকবালুহু বিন-নাহার ওয়া আমালান বিন-নাহার লা ইয়াকবালুহু বিল-লাইল। মনে রেখো, আল্লাহ তাআলা বান্দার জন্যে দিনের মধ্যে, রাতের মধ্যে কিছু কাজ রেখেছেন, সেগুলো রাতেই করতে হবে, ওটা আল্লাহ দিনে কবুল করবেন না। আর নাহার, দিনের মধ্যে কিছু কাজ রেখেছেন, কিছু ওজিফা রেখেছেন, কিছু আমল রেখেছেন, সেগুলো দিনেই করতে হবে, রাতের জন্য বাকি রেখো না। এজন্য সকালবেলার আজকারগুলো সকালবেলায় করে নিতে হবে, সন্ধ্যাবেলার আজকারগুলো সন্ধ্যাবেলায় করে নিতে হবে, দিনের বেলা বাইরে ডিউটি আছে করে নিতে হবে, রাতের বেলায় পারিবারিক দায়িত্ব, ছেলে মেয়ের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে ঘুমানো এবং তাহাজ্জুদের জন্য চেষ্টা করা, এগুলো করতে হবে। তো এইভাবে করে কোনোটাই আমাদের মিস করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি,
আমলা সদরাকা গিনান, তুমি সময় বের করে আমার ইবাদতে একটু মনোযোগ দাও, তাহলে আমি তোমার অন্তরটাকে একেবারে ধনী বানিয়ে দেব। একটা কথা বাংলায় আমরা বলি, এই কথার সঙ্গে মিলে, কি কথাটা জানেন? মনের ধনী বড় ধনী। এটা অনেক বাংলার প্রবাদ বাক্যের মতো আছে, মনের ধনী বড় ধনী। মনের ভিতরে যার হাহাকার আকাঙ্ক্ষা নাই, লোভ নাই, লালসা নাই, অমুকে আমার বাড়ির পাশে এততলা বানিয়েছে, আমি কুড়ি ঘরে আছি, ডাজেন্ট ম্যাটার, আমার তো জান্নাতে ঘর তৈরি হচ্ছে, মাশাআল্লাহ, এরকম চিন্তায় আছে। তার মনের দিক থেকে ধনী না গরিব? সে ধনী। আর গরিব বলে একটা বানিয়েছি, পাশের বেটা এটা কবে দখল করতে পারি। সে কি আসলে ধনী হয়েছে? হয় নাই, হয় নাই। তো আল্লাহ তাআলা বলেন, তুমি মনের ধনী হয়ে যাও যদি আমার ইবাদত করে, আমার সঙ্গে সম্পর্ক রেখে, তাহলে আসুদ্দা ফাকরাকা, তাহলে তোমার অভাব অনটন, দারিদ্রতা, তোমার পেলাম না হাহুতাস, এগুলো সব আমি দূর করে দেব। ওয়া ইল্লাম তাফআল মালা'তু সাদরাকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাকা, আর যদি তুমি এরকম না করতে পারো, মনে রেখো আমি তোমার অন্তরের মধ্যে এত ব্যস্ততা ঢেলে দেব, এমন বিজনেস লাগাই দেব, তোমার শান্তি হবে না। ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার অভাব হাহাকার ভাব কোনো দিন শেষ হবে না। হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি, যারা এই সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম, সিদ্দিকিন, আউলিয়া, সুহাদা, সালেহিন, তাদের থেকে আমাদের অনেক শেখার আছে কোরআন হাদিসের পাশাপাশি, তারা কিভাবে আমল করেছে। হাসান বাসরি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের তাবেঈ ছিলেন এবং বড় আলেম ছিলেন ওনার সময়। তিনি বলেন, ইন্না মিন আলামাতি ইরাদিল্লাহি আনিল আবদে, যে একজন মানুষকে, কোনো বান্দাকে আল্লাহ তাআলা নেগলেক্ট করে ফেলেছেন, তার দায়িত্ব আল্লাহ নেন নাই, তাকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন না বিপদ থেকে, তাকে আল্লাহ হিদায়াতের দিকে আনবেন না, এটার প্রমাণ যদি আপনি চান, নিম্নের লক্ষণগুলোকে খেয়াল করুন। কি কি? আন ইয়াজা শুগলাহু ফীমা লা ইয়ানি, তাকে এমন আকামে ব্যস্ত রাখবেন যেটা দরকার নাই। কিছু লোক আছে এত ব্যস্ত, আসলে কি কোনো বড় কোনো কাজ নাই, কোনটা নিয়ে যে সে এত ব্যস্ত আছে, এত ফালতু কাজে ব্যস্ত, আর সে মনে করে যে কি ব্যস্ততা সে আছে। এই লন্ডন শহরে দেখবেন রাতের 11টা পর্যন্ত বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন সমিতির এটার সেটার মিটিং চলছে আর চলছে। এইসব বেকার না, এগুলো সব বেকার। কিছু সামান্য কাজ ভালো করে কেউ কেউ, একেবারে সব যে আমি ফেলে দিচ্ছি তা না, কিন্তু 10% বোধহয় ঠিক আছে, বাকি 90% আল্লাহ ভালো জানেন। তো এরকম বেকার দৌড়ে কেন এটা হয়েছে? খুযলানা মিনাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা তাকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাকে ইগনোর করে ফেলেছেন, তার দায়িত্ব নেন নাই, এটা তার প্রমাণ যে আকামে ব্যস্ত আছে, বড় মুসিবতে পড়ে যাব। তারপরে তিনি বললেন, ওয়ালাকাদ আদরাকতু আকওয়ামান কানা আহাদুহুম আশাহা আলা ওয়াক্তিহি ও আহরাসা মিনকুম আলা দারাহিমিকুম ও দানানিরিকুম। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমাদের সালফে সালেহিনকে দেখেছি, তিনি হলেন তাবেঈ, আর সালফে সালেহিন বলতে কাকে বুঝিয়েছেন? সাহাবায়ে কেরাম। যে আমি সাহাবায়ে কেরামকে কি দেখেছি জানো? উনি নসিহত করছেন ওনার জামানার লোকদেরকে, যে তারা তাদের সময়ের ব্যাপারে এত কিন, এত কৃপণ, এত হিসেবি, এত খেয়ালি, যেভাবে তোমরা তোমাদের দিন আর দেরহাম পাওয়ার জন্য আর পেলে হেফাজতের জন্য তোমরা এত কিন, এত আগ্রহী, এত যত্ন করো, তারা তাদের সময়ের ব্যাপারে এত যত্নশীল ছিলেন। এগুলা শোনার পরে এখন এই মোবাইল ফোনে কতক্ষণ থাকা লাগবে? আর আজকে আমাদের সবচেয়ে বড় ক্ষতি কিন্তু এটা করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন গারাবাত শামসুহু নাকাসা ফীহি ওয়া লাম ইয়াজাদ ফীহি আমালি, যে আমি কোনো কিছু হারানোতে এত কখনো আফসোস করিনি যতটা না আফসোস করেছি কোনো একটা দিন যদি আমার জীবন থেকে পার হয়ে যায়, আবার জীবন থেকে চলে গেল, সূর্য সেদিন ডুবে গিয়েছে, কিন্তু আমার আমলের মধ্যে সেদিন কোনো ইনক্রিমেন্ট হয়নি, আমার আমলের মধ্যে সেদিন নতুন করে ভালো কিছু সংযোজন হয়নি, এরকম একটা দিন যদি আমি পার করি, আমার সবচেয়ে এটা আফসোসের বিষয় হয়ে যায়। কত ঘন্টা গল্প গুজব করতে গিয়ে বাইরে বন্ধু বান্ধবের সাথে
ঘরে স্ত্রী পরিবারের সঙ্গে আলাপ করতে, সময় কাটানো, ভালো কথা, পজিটিভ কথা, এটাও ইবাদত। কিন্তু অনেক সময় দেখা গেল যে গল্প গুজব করতে করতে কোন দিকে চলে গেলাম, এই অমুকের কাহিনী তমুকের কাহিনী এগুলো করে এখন কি হলো, এখন গীবত হয়ে গেল। আল্লাহ মাফ করুন। এই যে গীবত চট করে মুখে দিয়ে আমাদের চলে আসে, এই অনেক সময় চলে যায়। খাবার টেবিলে বসা, কিছু গল্প গুজব করা ভালো জিনিস, কিন্তু খেয়াল রাখতে হবে জবানকে, জিহ্বাকে সতর্ক পাহারা দিতে হবে যেন উল্টা দিকে না যায়। এখন মুসলমানের ওয়াক্ত, রেস্টের টাইমটা, এটাও একটা সিরিয়াস টাইম। আমি রেস্ট নিচ্ছি, এটাও সিরিয়াস। আমি অলসভাবে রেস্ট নিচ্ছি না, তাই না? আমি পরিকল্পিত রেস্ট নিচ্ছি, আমি প্ল্যান্ড ওয়েতে রেস্ট নিচ্ছি, এটা আমার প্ল্যানের অংশ। কিন্তু আমি অলসভাবে শুয়ে আছি, কোনো খবর নাই, কোনো প্ল্যান নাই, এইটা কিন্তু মুসলমান করে না। ফাওয়াক্তুল মুসলিমে জেদ্দুন কুল্লুহু, মুসলমানের প্রতিটি টাইম একদম সিরিয়াস। যখন আপনি একটু হাসি খুশির কথাবার্তা পরিবারের সঙ্গে আলোচনা করতেছেন, এটা যদিও এখানে রসকসের ব্যাপার আছে, এখানে আপনি একটু যোগটোগ করছেন, এগুলো কিন্তু আপনার সিরিয়াস প্ল্যানের অংশ, তাই না? যে আমি এই সময়টা এইভাবে ব্যয় করব। ওয়ালাইসা লাহু ইজাযাতুন মিনাল আমালিস সালিহ হাত্তাল মামাত, মুমিনের কখনো জীবনে ছুটি নাই মৃত্যুর আগে। মুমিনের জীবনে কখনো ছুটি নাই, রেস্ট আছে কিন্তু ছুটি নাই, মানে বেকার নষ্ট করার সময় তার হাতে নাই, নট অ্যালাউড। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার ইয়াকিন মৌত আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। এবং এই ইবাদতের জন্যে আমি কথা গুটিয়ে নেই যে যে জিনিসটা দরকার, ইলম শেখা দরকার, ছেলেমেয়ে মানুষ করার জন্য ইলম শেখা দরকার, স্ত্রীর হক আদায় করার জন্য, স্বামীর হক আদায় করার জন্য ইলম শেখা দরকার। অনেক সময় দেখা গেল যে আমরা ইলম না জানার কারণে বা জানলেও আমাদের গাফলতির কারণে আমরা হক নষ্ট করি একে অপরের। এই যে হকটা যে অনেক বড় ইবাদত, পারিবারিক সম্পত্তিতে অনেকের অনেক অসুবিধা যায়, স্বামী স্ত্রীর মধ্যে অনেক অসুবিধার সৃষ্টি হয়ে যায়, কারণ একে অপরের হকটাকে ভালো করে বুঝি না, এবং সেটা আদায় করার জন্য আমরা এটা যে আমার ফরজ যে উঠি এটা আমরা মনে করতে পারি না। ছেলেমেয়ের দায়িত্ব যে নফল দায়িত্ব নয়, বাইরের মিটিং, বাইরের দৌড়াদৌড়ি, আমার চাকরি বাকরি এগুলো যেমন জরুরি, তেমনি পরিবারকে নিয়ে তাদের দায়িত্ব পালন করা, এই যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারার কাজটা তো সবচেয়ে বড় কাজ। এটাকে কিছুতেই হালকা করে নেওয়ার কোনো উপায় নেই। এরপরে আমরা যদি কথা শেষ করি যে বিষয়টা দিয়ে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে, ছেলে মেয়েদেরকে যে আমরা আজকে অনেক নসিহত শুনলাম, এগুলোর জন্য আমরা তাদের জন্য একটু দোয়া করব, খাস করে বিশেষ করে মাওলানা একটু আগে যে দোয়া বলেছেন সবাই মুখস্থ করেছি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ছেলেমেয়ের প্রতি ফেড আপ হয়ে গেছি, তাদের মানে মেজাজ খারাপ হয়ে গেছে, তাদেরকে আমরা বকাবকি করি, তাদেরকে আমরা দেখতে চাই না, তার সঙ্গে খেতেও বসবো না, এইভাবে বয়কট করি। এগুলো না করে আমরা মনে করতে হবে আমি তাকে ভালো কথা বলছি, সে কেন ঘাড় তেরামি করলো, সে কেন আমার সঙ্গে তর্ক করলো, সে কেন আমার কথা শুনলো না। আমাদের অনেক কষ্ট চলে আসে অটোমেটিক্যালি, আমি বাবা আমাকে সম্মান করলো না, আমি মা আমাকে সম্মান করলো না। কারণ এটা কেন করে নাই, সে যদি সত্যিকারভাবে বুঝতে পারতো তাহলে এরকম করতো, বুঝে নাই। তাহলে আপনি আমি রাগ করে বকাবকি করে ধমক দিয়ে দূরত্ব তৈরি করে কোনো লাভ নাই, বরঞ্চ মনে করতে হবে সে তো তার বুঝ নাই, আমি ঠেকে গেছি আল্লাহর কাছে, সে তো মনে হয় ঠেকে নাই। সে যে ঠেকে নাই এটা সে মনে করতেছে, সেটা বুঝবে অনেক পরে, কিন্তু এখন আমি বুঝতেছি আমি ঠেকে গেছি। কাজেই আপনি বড়, আপনি মুরব্বী, আপনি পিতা, আপনি মা, ছেলে মেয়েকে খালি শাসনই করবেন হবে না। আপনি মনে করবেন যে তাদেরকে আপনি ঠেকে গেছেন, আল্লাহ তাদের দায়িত্ব আপনাকে দিয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা পালন করার জন্য। আপনি যদি ত্রুটি করেন আল্লাহর কাছে আপনি ঠেকে যাব। তারা পরে বুঝবে সুবহানাল্লাহ। এমন হয় যে স্বামী স্ত্রীর মধ্যে যখন অসুবিধা যায়, দেখা গেল যে মারা গেছে একজন, মরে গেছে, এখন আরেকজন বেঁচে আছেন, এখন উনি অনেক আফসোস করছেন। আমার কাছে প্রায় খবর আসে এরকম, আহারে অমুকে যদি একটা হেল্প করতো আমাদের দুজনের মধ্যে মিলাই দিতে, কতই না বলে আহারে বেচারা মরে গেলো, বেচারি মরে গেলো, আহারে আমি এখন আল্লাহর কাছে কি করবো, আমি এখন আফসোস করতেছি। তো এভাবে করেই
সন্তানকে, ছেলে মেয়েকে, স্বামী স্ত্রী, পিতামাতা, ভাই ভাই সম্পর্ক, এগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। এই দুনিয়ার বিষয়গুলো খুঁটিনাটি আমাদের মধ্যে অনেক সময় দূরত্ব পয়দা করে ফেলে। যখন মানুষের সামনে জান্নাত থাকে, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা থাকে, তখন এগুলো সবগুলো সেকেন্ডারি হয়ে যায়, এগুলো সবগুলো সেকেন্ডারি হয়ে যায়। আমাদের আসল থাকবে যে দুনিয়ার মধ্যে অমুক কথা আমাকে কষ্ট দিয়েছে, অমুক কথা অমুকে দুর্ব্যবহার করে, আমার ছেলে আমার সঙ্গে বেয়াদবি করেছে, এগুলো আমরা মনে নিয়ে আমরা দূরত্ব পয়দা করে ফেলি। এগুলো অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। আমি ঠেকে গেছি, আপনি ঠেকে গেছেন। যে মনে করে আমি ঠেকেছি, আমি উদ্যোগী হয়ে এটাকে ইমপ্রুভ করব, সে আমার ছোট, সে আমার কাছে মাফ চাওয়ার কথা, সে চায় না, কিন্তু আমি এগিয়ে গিয়ে তাকে আদর করব, তাকে আমি উদ্ধার করার চেষ্টা করব, সে আল্লাহর কাছে বেশি পাবে না কম পাবে? বেশি পাবে। এইভাবে করে আমাদের পারিবারিক জিন্দগি, আত্মীয়তার সম্পর্ক, ছেলে মেয়েকে মানুষ করা, সবগুলোকে আমরা ফোকাস করতে হবে, কারণ আমরা আল্লাহর কাছে যেন ঠেকে না যাই। আর আপনি চেষ্টা করার পরে এমন যদি হয়ে যায়, আল্লাহ মাফ করুন, আপনি এত চেষ্টা করেছেন, আল্লাহ দেখেছেন সব কিছু, কিন্তু আপনার ছেলেটা অথবা মেয়েটা নষ্ট হয়ে গেছে নিজ দায়িত্বে, আপনি আল্লাহর কাছে পার পেয়ে যাবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, আরেকজনের গুনাহ শাস্তি আল্লাহ তোমাকে দেবে না, কিন্তু আল্লাহ দেখতে চাইবেন যে আমি আবার হক 100% দায়িত্ব পালন করেছে কি না। আমাদের ছেলেমেয়ের দায়িত্ব যেন আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আমাদের সবার ছেলেমেয়েগুলোকে আল্লাহ কুররাত আয়ুন বানিয়ে দিন। যদি এই বিষয় উপলক্ষে কোনো প্রশ্ন থাকে, আমরা দুই তিনটা প্রশ্ন নিয়ে আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ। ওনার প্রশ্ন হচ্ছে যে মেয়েরা, অনেক মেয়ে, সব মেয়ে না হয়তো, মেয়েরা বিয়ে বসতে চায় না আজকালকে, তখন যদি আমরা একটু ফোর্স করে দিতে চাই তাহলে আবার ফোর্স ম্যারেজ হয়ে যাবে, দুই দিকেই মুশকিল। এটা সমাধান কি ওনার প্রশ্ন? জাযাকাল্লাহ খায়রান। এটা একটা বড় ক্রাইসিস আমাদের উম্মতের জন্যে। এটা ঠিক, অনেক সময় দেখা যায় ছেলেরা তাতে বিয়ে করতে চায়, মেয়েরা বিয়ে করতেই চায়। এই এক মহা সমস্যা, বিগ ক্রাইসিস ইন দিস কান্ট্রি। তো এটার জন্য যেটা করা দরকার, এক নম্বরে দিনই তারবিয়ত, দিনই জ্ঞান, দিনই নলেজ তার মধ্যে দিছি কিনা আমরা। শরীয়ত কি বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুম বাআতা ফালিতাজাওয়াজ। তাহলে যাদের পক্ষে সম্ভব তাড়াতাড়ি জোয়ান হয়ে গেলে বিয়ে করে ফেলো। বিয়ে করাটা কি? আগাদ্দুল লিল বাসর ও আহসানুল লিল ফরজ। এটা তোমার চোখের নিয়ন্ত্রণে তোমাকে হেল্প করবে, তোমার সতীত্বের হেফাজত, তোমার চরিত্রের হেফাজত করার জন্য তোমাকে হেল্প করবে। এবং অনেক হাদিস এসেছে যে বিয়ে শাদীটা দিনদারির জন্য অনেক বড় জিনিস, নেসফুদ্দিন বলা হয়েছে। তোমার দিনদারির অর্ধেক। এই জ্ঞানগুলো আপনার ছেলে, আপনার মেয়ে ঠিকমতো পেয়েছে কিনা, তাকে এগুলো শোনানো হয়েছে কিনা, এটা এক নম্বর কাজ। যত আমরা এগুলো তাদেরকে দিনের কথা শোনাবো, তখন গিয়ে তাদের মধ্যে একটা ধারণা হবে। এখন এটা না শোনা পর্যন্ত আউটসাইডে যে সোসাইটিতে আমাদের ছেলে মেয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, সেখানের ট্রেন্ডটা কি, সেখানে কিন্তু দেখা গেল যে বিয়ে সাথে লেটে করা, প্রফেশনাল লাইনে ডিগ্রি করতে থাকা, এরপরে জব করা, টাকা হাতে আসবে, নিজে গাড়ি চালাবে, এইগুলোর দিকে তাদের একটা মানসিকতা তৈরি হয়ে যাচ্ছে। সোসাইটি থেকে ম্যাটেরিয়াল একটা আইডিয়া চলে আসতেছে, আর দিনের আইডিয়াটা একবারে দুর্বল, ওটা আমরা ঢুকাই নেই মাথার মধ্যে ভালো করে। তাহলে এই পার্থক্য হয়ে গেল না? তাহলে আমরা শুরু থেকে আমরা কেন গাফলতি করেছি, কেন গাফলতি করি, কেন এটা তাদেরকে আমরা তাকিদ করি নাই, তাম্বি করি নাই, এবং বুঝাই নাই যে দেখো মা বাবা, আল্লাহ তাআলা মেয়েদেরকে যে বড় দায়িত্ব দিয়েছেন, ঘরের দায়িত্ব সবচেয়ে বড়। তুমি একদিন ভালো মা হবা, আর আল্লাহ তোমার সন্তান সন্ততি দেবে নিয়ামত, এগুলো পেতে হলে তোমাকে ভালো গৃহিণী হওয়া লাগবে, ভালো ওয়াইফ হওয়া লাগবে, ভালো মা হওয়া লাগবে। এইটা তোমার সবচেয়ে বড় ফোকাস। তুমি ব্যাংকের বিরাট ম্যানেজার হয়ে যাবা, তুমি এত বড় অফিসার হয়ে যাবা, এগুলোর দায়িত্ব তো আল্লাহ তোমাকে দেয় না। এগুলো কাকে দিয়েছে? তোমার হাজব্যান্ডকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। তো এই জন্য তাদের এই মাইন্ডসেটটা অনেক আগে থেকে তৈরি করতে হবে। এবং এগুলোর জন্য নিজে বলে আমরা তো এত লেখাপড়া করি না, আমরা কি করব? নিজেরা যতদূর পারি নিজেরা জ্ঞান শিখি বাড়াই। এরপরে 2 নম্বর হলো যে এখানে মেয়েদের জন্য আলাদা যে সার্কেলগুলো আমাদের এখান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আছে, যেখানে ভালো সার্কেলগুলো, কোনো সার্কেলে আবার আছে বেশি মডার্ন হওয়ার জন্য ওদিকে ঢেলে দেয়। এখন দেখতে হবে যে পর্দা পুষি থেকে শুরু করে আবেদা বানায়, দিনদারি বানায়, মানে আল্লাহ তাকওয়া সৃষ্টি করে। এই সমস্ত ভালো ভালো সার্কেলগুলোর সঙ্গে তাদেরকে ঢুকাই দেওয়া, মেয়েদের বেশ কিছু প্রোগ্রাম এখন অনলাইনেও আছে। অনলাইনে ভালো মন্দ দোনোটা আছে, কিন্তু আবার দেখতে হবে, খেয়াল রাখতে হবে কোথাকার লেকচার শোনে,
কিছু কিছু তো আছে ফেমিনিজম পয়দা করে। আরে তুমি কি কম নাকি, তোমার নিজে আরেকজনের স্বামী হয়ে সে তোমার পকেট খরচ দেবে, দরকার কি, তুমি ভালো চাকরি, তোমার বেতন আসবে, তোমার কড়কড়া পয়সা আসবে হাতের মধ্যে, যা খুশি তা বাজার করতে পারবা, দরকার কি আরেকজনের কাছে ঠেকার জন্য। হ্যাঁ, এইগুলো এই সমস্ত বুদ্ধি তারা পায় যে সোসাইটিতে আছে, এগুলোই তো শেখায়। তাহলে আসুন আমরা নিজেরা জ্ঞান বৃদ্ধি করি, লেখাপড়া করি। এই যে আমাদের এখানে ইসলামিক আলোচনা তাফসীর হয়, মাহফিল হয়, বিভিন্ন হয়, মাশাআল্লাহ অনেক ভাই নিয়মিত কমিটেড আছে, কিন্তু অনেক ভাইয়ের আছে কোনো খবর নাই। ওই সময়টা কী করেন, গল্প করে আড্ডা দেন। এরপর আমাদের এখানে মেয়েদের বিভিন্ন সার্কেলগুলো আছে, কোথায় কখন কোন সার্কেল কোন বয়সের কোথায় দিলে ফিট ইন হবে, এগুলো আনে নেওয়ার ব্যবস্থা করা। এইভাবে করে আমরা পরিকল্পনা করতে হবে ছেলে মেয়েগুলোকে লাইন করার জন্যে। ভাইয়ের প্রশ্ন হচ্ছে 7 বছর থেকে এদেরকে শিক্ষা দেওয়া নামাজ, আর 10 থেকে ফোর্স করা, এখন এদেরকে কি কৌশলে কাবু করা যায়, নামাজ পড়তে বাধ্য করা যায়, এটা? জি, মানে 10 বছরেরটাই যে বাধ্য করে পড়ার জন্য, ওইটা কীভাবে কতটুকুন দেওয়া যায়, ইমপ্লিমেন্ট করবে, রাইট। এখন হাদিসে শব্দ বলেছে যে দরকার হলে শাসন করো। এখন শাসন করা মানে ব্যাট দিয়ে পিটানো, এইটাও তো অ্যাপ্রোপ্রিয়েট নয় এই সমাজের জন্যে। তো আর কোনো সমাজের জন্য এটা ভালো না। সব জায়গায় মোটিভেশন দিয়ে তৈরি করে ওখানে একটু সিরিয়াসনেসের কথাও বোঝানো হয়েছে, মেইনলি ফোকাস করা হয়েছে, এমফাসাইজ করা হয়েছে। এ হালকাভাবে নিও না, মেকশিওর করো তারা যেন 10 বছর হয়ে গেলে নামাজ মিস না করে। সেটা আমরা কায়দা কানুন বুঝাই শুনে আমরা সেগুলোকে করব। ফিজিক্যালি মারধর করতে হবে, নট নেসেসারিলি। এবং আপনি কোন কনটেক্সটে আসেন এটাও তো দেখতে হবে। এই দেশে আপনি যে আল্লাহ মাফ করুন একটা থাপ্পড় লাগাই দিয়ে নামাজ পড়িস নাই কোনো, পরের দিন গিয়ে দেশে বলে দেয় স্কুলে, তাহলে কী অবস্থা হবে? এই জন্য এগুলোও খেয়াল রাখতে হবে যে উদ্দেশ্য কি। আসলে ফিজিক্যালি ব্যাট নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিটাতে বলেছেন এইটা নয়, বরঞ্চ শাসন করার অর্থ হলো যে সিকিউর করা, পিতামাতাকে আল্লাহ অথরিটি দিয়েছে, এটাকে ব্যবহার করবে, স্বাভাবিকভাবে পিতামাতার কথা শুনবে। আর এই শোনাটাও যেন হয় বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। অনেক পিতামাতা আছে তারা বাচ্চাদের সঙ্গে কথা সুন্দর করে বলতে পারে না, কথা সুন্দর করে বলে বাইরে, ঠিক কি না? আবার কোন কোন মহিলারা বলে যে আমাদের স্বামীরা বাইরে এত সুন্দর করে কথা বলে, আল্লাহ ঘরেতে বলতে পারে না। আবার মহিলার ব্যাপারে স্বামীর অভিযোগ, দেখছেন অন্য মহিলার সঙ্গে কী সুন্দর করে কথা বলে, আর স্বামীর সঙ্গে কথা বলতে এত সুন্দর ভাষা নাই। তো এগুলো আমাদের কিছু সমস্যা আছে, কথা বুঝতে পেরেছেন? পরিবারের মধ্যে আমরা সুন্দর করে কথা বলতে পারবো না, বাচ্চাদেরকে আদর করতে পারবো না, অথরিটি প্রয়োগ করতে হবে, এগুলো মূর্খতা, এগুলো জাহালাত। কারণ একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো ঘরে খায়ের দিতে চান সেই ঘরে আল্লাহ তাআলা রিজক দান করেন। রিজক মানে কি? নম্রতার তৌফিক দান করেন, নম্রতার পলিসি, সফটনেস দান করেন। তারা একে অপরের প্রতি খুব সদয় আচরণ করে, একে অপরের প্রতি খুব কেয়ারিং, একে অপরের প্রতি খুব কাইন্ড। এই ঘরে, যেই ঘরে এইরকম কাইন্ডনেস আছে, একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, মমতা আছে, ওই ঘরের মধ্যে আল্লাহ অনেক খায়ের দিয়েছে। আর যে ঘরে মেজাজ খারাপ, অনেক আছে এরকম, আমাদের দেশে বেশি পাওয়া যায়, এখানেও কিছু আছে, যে স্বামী এবং পিতা এত মেজাজ খারাপ, ছেলে মেয়ে তাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করে না, তাদের সামনে থাকতেও চায় না, খাবেও না তাদের সঙ্গে একসঙ্গে, আলাদা বসে খাবে। আমরা বারে বারে বলি একসঙ্গে খান, এই কারণে তারা কমফোর্টেবল ফিল করে না। এমনিতে এই দেশের সোসাইটি তারা ওই আপনার ফ্রেন্ডকে ভালোবাসে বেশি, ঘরের পরিবারের সদস্যদের তুলনায়, পিতামাতাকে তুলনায় জেনারেশন গ্যাপ অনেক ফিল করে। কারণ তারা মনে করে আমার বাবা মা ঠিক মতো ইংলিশ বলতে পারে না, কী কথা বলবো, এটা একটা বড় অভিযোগ। এখন ব্যাপার হলো কি, যদি সত্যি মায়ের মমতার পরিবেশ থাকতো তাহলে এটা বলতো না যে আমার মা বাবা ঠিক মতো সুন্দর করে ইংলিশ বলতে পারে না, এটা কখনোই বলতো না। কারণ হলো আমরা মায়া মমতার পরিবেশ দিয়ে লালন পালন করতে পারিনি। ইংলিশ না জানতে পারাটা গুড লেভেলে, এটা কোনো গুনাহ না, এটা কোনো ক্রাইম না, কিন্তু আমরা চেষ্টা করলে কিছু তো শিখতে পারি, সেটাও দরকার। আর আমাদের আচার ব্যবহার যদি তাদের সঙ্গে এরকম মায়া মমতার সম্পর্ক থাকে, কম ইংলিশ বললেও তারা কিন্তু অনেক সম্মান করবে, রেসপেক্ট করবে, কারণ সে জানে আমার মা বাবা আমাকে অনেক আদর করে, তারা অনেক মহৎ, অনেক মহান, তারা আমার সবসময় কল্যাণ চায়। এরকম আমাদের আচার ব্যবহারে তারা কিন্তু এটা রিয়ালাইজ করবে। আপনি যদি একতরফা ভালো হন, এটা অসম্ভব ছেলে মেয়ে আপনাকে পছন্দ করবে না, অ্যাগ্রি করলেন? যদি একতরফা আমি ভালো হতেই থাকি,
আমি তাদের সাথে মায়া মমতা সম্পর্ক রাখি, তাহলে তারা আমার থেকে দূরে সরে যাবে, এটাকে চিন্তা করা যায়? নো। আমি ভালো ব্যবহার করলে মাঝে মধ্যে হয়তো একটু দূরত্ব হতে পারে, মাঝে মধ্যে আমি একটু গরম হলাম, তারাও একটু তর্ক করেছে, কিন্তু তারা যদি ফিল করে আমার পিতামাতা আমার জন্য অনেক কল্যাণকামী, তারা আমার অনেক খেয়াল করে, এইটা যদি সত্যি আমরা করি তাহলে একদিন না একদিন সে বুঝবে। এইটা আপনি আশা রাখতে পারেন। কাজেই আমরা চট করে রকচটায় ধমক দেওয়া এবং দূরত্ব পয়দা করা, একটুখানি ঘাড়তাড়ামি করেছে, সবর করেন, সবর লাগবে, আমাদের ছেলে মেয়ে মানুষ করতে অনেক সবর লাগবে। একটুখানি একটা চারা কথা বলেছে যেটা বলা ঠিক হয় নাই, আপনি ওই সময় তাকে কারেকশন করবেন না আর একটু পরে মুড ভালো হলে করবেন? এইখানে আমরা ফেল করি। অনেক পিতামাতা এই সময় কি করবে, তুমি কেন এটা বলছো, এটা কেন বলছো, তুমি জানো আমি কি, আমি তোমার বাবা, আমি তোমার মা, ওইখানে তাকে কারেকশন করি। যত আপনি বলেন তত তার মেজাজ খারাপ হয় না ভালো হয়? তাহলে বুদ্ধিমানের কাজ কি, না এখন তাকে আমি কথা বলবো না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম, এখন সে জাহেল হয়ে গেছে, তার সঙ্গে এখন আমি কথাবার্তা না বলে ঠান্ডা করি, প্রসঙ্গ পাল্টিয়ে ফেলি, সালাম, শান্তির দিকে চলে আসি, আর কথা বাড়াই না। অনেকেই বুঝে না, না না আপনি যদি এখন না বলেন তাহলে সে জীবনেও শিখবে না, এক্ষুনি শিখাইতে হবে তাকে। ইট ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বিল হিকমা। হিকমা অর্থ কি? মাওয়াইজা হাসানা, সুন্দর ভাষা। এখন তো আমি সুন্দর ভাষায় কথা বলতে পারবো না, কারণ কি এখন আমার মেজাজ খারাপ। বিলিভ মি, আমি নিজে এটা এক্সারসাইজ করে দেখছি যে এই সময় তাকে আমি যদি মানা করি অসুবিধা হবে, সে এটা নিবে না, তার কষ্ট বাড়বে, আরও বেয়াদবি না করলে ভিতরে ভিতরে জিদ তৈরি হয়ে যাবে। বেটার এখন না বলা, একদিন পরে বলবো অসুবিধা কি, 2 দিন পরে বলবো অসুবিধা কি। এবং ঠিকই আপনি দেখেন, ট্রাই করে দেখেন, 2 দিন পরে, 3 দিন পরে, 1 দিন পরে তুই বলেন যে বাবা ওই সময় যে কথাটা বলছিলা, তখন মায়ের সঙ্গে তর্ক করছিলা, বা তুমি এই কথাটা এইভাবে একটু মেজাজ, এটা কি ঠিক হয়েছে বাবা, এটা কি ঠিক, তাকেই বলেন এটা কি ঠিক হয়েছিল বাবা, তখন সেই বলো আই এম সরি, আসলে আমার এটা ঠিক হয় নাই। কিন্তু আমি ওই সময় সরি আদায় করতে পারবেন? এইটা আমাদেরকে শয়তান বলে, না 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 এই সময় ঠিক কর, না হলে জীবনে ঠিক হবে না। দিস ইজ দ্য মিস্টেক উই ডু। আল্লাহ আমাদেরকে গাইড করুন। বারাকাল্লাহ।